দারুণ বৃষ্টির ভেতর এই টাইমে হাতে এক কাপ চা তো আছেই, তার সঙ্গে চাই এক প্লেট ভাজা কিছু জিনিস, মানে ফ্রাইড আইটেমস তাহলে বানিয়েছিলাম আমার চ্যানেলে বোধহয় কিছু নতুন। তো আজকে একটা নতুন রেসিপি জেনে নেওয়া যাক, নতুন কিছু ফ্রাইড আইটেমস যেটা আপনারা ঘরে সহজেই বানিয়ে নিতে পারবেন। আসুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ছেটেপুটের আজকে নতুন রেসিপি পনির পপকর্ন, দেখেই নিয়েছেন আগে ছিল সেটা। তো আরেকটা জাস্ট ইম্পর্টেন্ট নোট, যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের ভিউজ, আপনাদের লাইকস, কমেন্টস আমাদেরকে বেশি করে মোটিভেট করবে আরও যাতে ভালো ভালো রেসিপি আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। প্লিজ করে নেবেন সাবস্ক্রাইবটা। তাহলে আর দেরি না করে চলুন এগিয়ে পড়ি রেসিপির দিকে। লেটস গো। এই রেসিপিটির জন্য প্রথমেই যেটা লাগছে হচ্ছে পনির। 200 গ্রামস পনির নিয়েছি আমরা এখানে। এটাকে আমরা স্মল কিউব ফরম্যাটে কেটে নেব। দেখতে পাবেন এখানে যেরকম সাইজে শেপে যেরকম কেটেছি, জেনারেলি যেমনি পনিরের তরকারির জন্য আমরা কাটি ওরকম শেপেই আমরা এখানে নর্মালি পনিরটাকে কেটে নেব। পনিরটা আমাদের কাটা হয়ে গেছে, এবার এটাকে ম্যারিনেট করার পালা। তার জন্য একটা মিক্সিং বাউলের মধ্যে 1/4 কাপ মতো ময়দা নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1.5 চা চামচ মতো, আর গোলমরিচ গুঁড়ো 1.5 চা চামচ মতো। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার নুনটা আপনি কম বেশি করতে পারেন, আমি এখানে 1 চা চামচ ইউজ করেছি। এবার অল্প করে জল দিয়ে এটাকে গুলে নিন। এবার ম্যারিনেশনটা কীরকম কনসিস্টেন্সি রাখতে হবে এটা আপনি ভিডিওটা দেখে আশা করছি বুঝতে পারছেন। এরকম একটা বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়, মাঝারি রাখতে হবে। এবার এর মধ্যে পনিরগুলো আমি সব দিয়ে দেবো, আর দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব পনিরের মধ্যে। পনিরটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 20 মিনিট মতো। 20 মিনিট হয়ে গেছে আর ম্যারিনেশনটা ভালো মতো সেটও হয়ে গেছে পনিরগুলোর উপরে। এবার এখান থেকে একটা করে পনির আমি বার করবো আর এই ব্রেড ক্রাম্বসে কোট করব। এবার বলে নিই, ব্রেড ক্রাম্বসটা আমি যেটা বানিয়েছি এটা ঘরেই বানাতে পারেন আপনারা, যদি আপনাদের কাছে রেডিমেড না থাকে। কি করবেন, পাউরুটিটাকে 4টে কোনা শক্ত যে কোনগুলো থাকে ওগুলোকে বাদ দিয়ে মিক্সারের মধ্যে একবার ঘুরিয়ে নিলেই আপনার ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে, হোমমেড ব্রেড ক্রাম্বস। তো এবার দেখতে পাচ্ছেন এটাকে যেমন আমি কোট করছি, এটাকে কোট করে আমি কি করছি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরকম করে আমি কয়েকটা এরকম পনির পপকর্নসের এরকম তৈরি করে রেখেছি। এবার এই জিনিসটাকে আমি 30 মিনিট মতো ডিপ ফ্রিজ করব। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে ওটাকে ভালো করে গরম করে এবার যখন ভাজার সময় তেলের ফ্লেমটাকে লো করে দেবো, দিয়ে আমি পনির পপকর্নসের বড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এবার কতটা কড়া করে ভাজতে হবে বা কিরকম রং আসতে হবে সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরকম যেরকম ভাজছি এরকমই ভাজবেন। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ব্যাপারটা, তখন বুঝে যাবেন যে আপনার ভাজা হয়ে গেছে। ব্যাস আর কি, এবারে সার্ভ করুন। এই রেসিপিটা খুবই সহজ, বানিয়ে নিতে পারবেন আপনারাও। আর বর্ষার দিনে তো অসাধারণ একটি রেসিপি। পনির পপকর্নস তৈরি।
তো তাড়াতাড়ি যান নিজের রান্নাঘরে আর বানিয়ে ফেলুন এই ডেলিশিয়াস রেসিপিটা। আর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ লাইক করে দেবেন ভিডিওটা, তাহলে আমাদের একটু হেল্প হবে, দেন উইল গেট মোটিভেটেড টু মেক নিউ ভিডিওস। থ্যাংক ইউ।